বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একজন শিক্ষক স্কুলে ক্লাস নিচ্ছিলেন। শিক্ষকটি তার প্রিয় ছাত্রদের একটু পরীক্ষা করতে চাইলেন। তিনি ছাত্রদের বললেন, তোমাদেরকে যদি এখন 100 টাকা করে দেয়া হয় তাহলে তা দিয়ে তোমরা কি করবে? কেউ বলল, আমি একটা ক্রিকেট ব্যাট কিনব। কেউ বলল, আমি একটা ফুটবল কিনব। কেউ বলল, আমি একটা পুতুল কিনব। শিক্ষক মহাশয় সবার উত্তর শুনলেন, কিন্তু তিনি দেখলেন একটি ছাত্র ক্লাসের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। তিনি ছাত্রটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি এভাবে মাথা নিচু করে বসে আছো যে? ছাত্রটি বলল, না স্যার, আমি একদম ঠিক আছি। শিক্ষকটি বললেন, তাহলে বলো, তোমাকে যদি এখন 100 টাকা দেয়া হয় তা দিয়ে তুমি কি করবে? ছাত্রটি বলল, স্যার, ওই 100 টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য একটি চশমা কিনব। শিক্ষক বললেন, সে তো তোমার বাবাও তোমার মাকে চশমা কিনে দিতে পারবে। তুমি তোমার জন্য কি কিনতে চাও বলো? ছাত্রটি এবার যা উত্তর দিল তাতে শিক্ষকের চোখে জল এসে গেল। ছাত্রটি বলল, আমার বাবা নেই স্যার, আমার মা সেলাইয়ের কাজ করে সংসার চালায় আর আমার পড়াশুনোর খরচ চালায়। আমার মায়ের চোখের দৃষ্টি কমে গিয়েছে। খালি চোখে একটানা সেলাইয়ের কাজ করতে তার খুবই কষ্ট হয়। কিন্তু আমার মা নিজের জন্য একটি চশমাও কিনছে না। তাই আমি ওই 100 টাকা দিয়ে আমার মাকে একটি চশমা কিনে দিতে চাই স্যার, যাতে আমার মায়ের সেলাই করতে আর কষ্ট না হয়, আর আমি পড়াশোনা শিখে অনেক বড় হতে পারি আর মায়ের কষ্ট দূর করে দিতে পারি। শিক্ষকের চোখ ছলছল করে উঠল। তিনি ছাত্রটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি একদিন সত্যিই অনেক বড় হবে। বলেই তিনি পকেট থেকে 200 টাকা বের করলেন। তার মধ্যে 100 টাকা ছাত্রটির হাতে দিয়ে বললেন, তোমার উত্তর সেরা উত্তর হয়েছে। তোমার এই মানবিক উত্তরের জন্য আমি তোমাকে 100 টাকা উপহার হিসেবে দিলাম। এই 100 টাকা দিয়ে তুমি তোমার মায়ের জন্য একটি চশমা কেনো। আর 100 টাকা হাতে দিয়ে বললেন, এটা আমি তোমাকে ধার হিসাবে দিলাম। যেদিন তুমি অনেক বড় হবে সেদিন এই ধার শোধ করে দিও। তবে মনে রেখো, এই ধার কিন্তু তোমাকে শোধ করতেই হবে। তারপর 20টা বছর পার হয়ে যায়। সেদিনও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সেই শিক্ষক মহাশয় স্কুলে ক্লাস করছিলেন। হঠাৎ স্কুলের গেটে বৃষ্টির মধ্যে কালেক্টর সাহেবের নীলবাতিওয়ালা গাড়ি এসে দাঁড়ায়। কালেক্টর সাহেব গাড়ি থেকে নেমে ক্লাসের মধ্যে ঢুকলেন আর সেই শিক্ষকের পা জড়িয়ে ধরে বললেন, স্যার, আমি আপনার সেই 100 টাকা শোধ দিতে এসেছি। ক্লাসের সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। শিক্ষকটি তাকে চিনতে পারলেন আর তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, জানতাম তুমি একদিন ঠিক বড় হবে এবং একজন আদর্শবান পুরুষ হবে। কালেক্টর সাহেব বললেন, সেদিন যদি আপনি আমাকে দিশা না দেখাতেন তাহলে আজ আমি এই জায়গাতে কখনোই পৌঁছতে পারতাম না। এর জন্য আমার মা আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছে আর কিছু নিজের হাতে বানানো নাড়ু পাঠিয়েছে আপনার জন্য। আপনি নেবেন তো স্যার? শিক্ষক মহাশয় তার মায়ের কথা জিজ্ঞেস করলে কালেক্টর সাহেব বলেন, আমার মা এখন ভালো আছে। তার চোখের অপারেশন করিয়েছি, দেখতে আর কোনো সমস্যা হয় না তার। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, তাকে আর কষ্টে দেখতে চাই না আমি। সত্যি এমন আদর্শবান, নম্র, দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ ছাত্র একজন শিক্ষকের গর্ব। কালেক্টর সাহেব পকেট থেকে 100 টাকা বের করে শিক্ষকের হাতে দিয়ে বললেন, আপনার ধার আমি শোধ করতে পেরেছি স্যার। আপনার আশীর্বাদের হাত যেন সবসময় আমার মাথার উপর থাকে। তো বন্ধুরা, কোনো কিছু পেতে হলে, সফল হতে হলে যেমন লক্ষ্য স্থির রাখা উচিত, তেমনি মনে জেদ থাকাও প্রয়োজন এবং পথটাও সঠিক হওয়া প্রয়োজন। আর সফল হবার পর সফলতা ধরে রাখাও একান্ত আবশ্যক। যদি মনে অহংকার রাখেন তাহলে কখনোই সফলতার শিখর আপনি ছুঁতে পারবেন না। তার জন্য মন থেকে অহংকার, গর্ববোধ, স্বার্থপরতা ত্যাগ করা প্রয়োজন। কারণ সময় বদলাতে সময় লাগে না বন্ধুরা। রাজা থেকে ভিখারি হতেও সময় লাগে না। সময়চক্রে আমরা সবাই বাঁধা। তাই কোনো কিছুর জন্য অহংকার করবেন না। আমরা সবাই জানি অহংকারী পতনের মূল কারণ। জীবনে যতই বড় হয়ে যান না কেন, শেকড়টা কখনো ভুলে যাবেন না, ভিতটা কখনো ভুলে যাবেন না, আপনার শুরুর দিনগুলো কখনো ভুলে যাবেন না, আপনার পাশে থাকা মানুষগুলোকে কখনো ভুলে যাবেন না, নয়তো আপনার পতন অনিবার্য। তো বন্ধুরা, জীবনে সফলতা অর্জন করুন আর একজন আদর্শবান চরিত্র হয়ে উঠুন। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন গল্পটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।